র এর নিয়ন্ত্রণেই ছিল বাংলাদেশের সরকার। বাংলাদেশের সাধারণ মানুষ হিন্দিতে কথা বলে, হিন্দি সিনেমা দেখে, হিন্দি গান শুনে, ভারতের তান্দুরি চিকেন বিক্রি করে জনপ্রিয় সব শপিং মল আর রেস্টুরেন্টে। অথচ যেখানে বাংলাদেশের উর্দু ভাষায় কথা বলার সত্ত্ব দেয় স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কেন বাংলাদেশের মানুষের এই ইউটার্ন? কীভাবে ভারত আমাদের জীবনযাত্রায় সব নিয়ন্ত্রণে নিয়েছিল? কেউ কখনো জানতেই চায়নি। শেখ হাসিনার আমলে ঠিক কী হয়েছিল? প্রতিরক্ষা ও এরোস্পেস নিয়ে কাজ করা গ্লোবাল ডিফেন্স কর্পের গবেষণায় বলছে, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর বাংলাদেশ 1 লাখ এজেন্ট মোতায়েন করেছে, যেন শেখ হাসিনার আমলে বাংলাদেশের সেনাবাহিনী, সরকারি চাকুরিজীবী, সরকার ব্যবস্থা, অর্থনীতি, বড় বড় উন্নয়ন প্রকল্প আর পররাষ্ট্রনীতিতে নিয়ন্ত্রণ থাকে ভারতের। আরও ভালো করে জানতে গেলে দেখা যায় যে ঐতিহাসিক আর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে অনেক মিল অমিল রয়েছে। বাংলাদেশ সংক্রান্ত অনেক ইস্যুতে র এর সরাসরি সম্পৃক্ততা আছে, বিশেষ করে নিরাপত্তা, সন্ত্রাসবাদ আর ভারতের উত্তর পূর্বাঞ্চলে স্থিতিশীলতা রক্ষার বিষয়ে। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক বরাবরই উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় র এর নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। শেখ হাসিনা ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশের অবস্থানের অনুমতি পর্যন্ত দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, ব্যবস্থাপনা, সেনাবাহিনী, পররাষ্ট্রনীতি, অস্ত্র কেনাবেচা, বিদেশি অর্থায়নের গুরুত্বপূর্ণ প্রকল্প সব ক্ষেত্রেই ছিল র এর অংশগ্রহণ। বাংলাদেশের সন্ত্রাস বাহিনীতে র এর অধিপত্য এতটাই ছিল যে দেশের সেনাবাহিনীকে তারা দুর্বল করেছিল। এমনকি জোরপূর্বক অব্যাহতি দেওয়া হয়েছিল দেশপ্রেমিক সেনাদের, যারা ভারতের এজেন্ট অনুযায়ী কাজ করেনি। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি বিরোধী বক্তব্য প্রচার করেছে র। গুজব উঠেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বাংলাদেশ ছাত্র আন্দোলনকে প্রভাবিত করছে। বলছে আঞ্চলিক এই স্থিতিশীলতা প্রভাবিত শুধু বাংলাদেশকে নয়, প্রভাবিত করছে মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান। এরকম করে নানা ইস্যুতে নাক গলিয়ে যাচ্ছিল র। এমন অভিযোগ রয়েছে বাংলাদেশে অনেক রাজনীতিবিদ ছিল র এর এজেন্ট। বাংলাদেশ ইস্যুতে র কেন হস্তক্ষেপ করে? বিষয়টি পরিষ্কার। বাংলাদেশের সহযোগিতায় পাকিস্তানে যেন ভারতের মধ্যে ভারত বিদ্বেষী কোনো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে র। বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলিতে চীনের অর্থায়ন নিয়েও উদ্বিগ্ন র, যে কারণে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে র এর আগ্রহের শেষ নেই। ইউসুফ ইসলাম, সুফ টিভি।